পরবর্তী প্রশ্ন দেখো, বরুণ এবং আশিস একসাথে 3 দিনে একটি হল রং করতে পারে। তাহলে যদি বরুণ আছে প্লাস আশিস আছে, দুজনে মিলে যদি কাজ করে, তাহলে একটা কাজ করতে মানে এই ঘরটা রং করতে তাদের যে টাইমটা লাগছে সেটা হচ্ছে 3 দিন, 3 days লাগছে। বলছে বরুণ একা একা যদি কাজটা করে তাহলে 7 দিনে এটি রং করতে পারে। তাহলে বরুণ যদি একা একা করে তাহলে তার লাগছে কত, 7 days। এবার বলছে আশিস একা এমন 4টি হল মানে হচ্ছে যে কাজটা আছে তার 4 গুণ কাজ করতে হবে, কত দিনে করতে পারে। যখন এরকম দুজনের দেওয়া থাকে আর একজনের আলাদা দেওয়া থাকে, তাহলে এই আরেকজনের বের করতে গেলে মনে রাখবে খুব ইজিলি তোমরা বের করতে পারবে। এই দুটোকে গুণ করবে, যে ডেজ দুটো দেওয়া থাকবে সে দুটোকে গুণ করবে, গুণ করে ডিফারেন্স দিয়ে ভাগ করবে, মানে 7 - 3 4 দিয়ে ভাগ করবে। করলে এই সেম কাজটা করতে কতদিন টাইম লাগবে অরুণের সেটা বেরিয়ে যাবে। কিন্তু আমাকে 4 গুণ কাজ বের করতে হবে, তাহলে এটাকে ইন্টু 4 করতে হবে। তাহলে এটাকে যদি তোমরা কেটে দাও তাহলে 3 7 কত হচ্ছে, 21 দিন। বা কি করতে পারো, 7 আর 3 এর এলসিএম 21 ইউনিট টোটাল ওয়ার্ক ধরে নাও। তাহলে এখানে এফিসিয়েন্সি পেয়ে যাবে 21/3 মানে হচ্ছে 7 ইউনিট পার ডে করতে পারবে। আর 21/7 মানে হচ্ছে 3 ইউনিট পার ডে করতে পারবে। এবার দুজনের আছে, এখানে একজনের আছে, এটা থেকে এটা মাইনাস করলে আমরা কি পাবো, এ পাবো। এইদিকে মাইনাস করলে আমরা কি পাচ্ছি, 4 ইউনিট পার ডে। মানে আশিস একা একা করলে 4 ইউনিট পার ডে, প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে পারবে। তাকে কাজ কত করতে হবে, এই যে টোটাল ওয়ার্কটা এরকম 4টে হল ঘর মানে ইন্টু 4 টাইমস, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, যেটা হচ্ছে 4 ইউনিট পার ডে। তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করলে টাইম পাবো, কার টাইম পাবো, এখানে 8 টাইম পাবো। তাহলে হচ্ছে কত, 21 ডে।